আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইরান কি হরমুজে মাইন বহনকারী ডলফিন ব্যবহার করবে? নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪, পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ। এক শর্তে বিজয়কে সমর্থন দিয়েছে কংগ্রেস। বিজেপির বৈঠক শুক্রবার, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে ইরান ডলফিন ব্যবহার করতে পারে এমন দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা পিট হেগসেথ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানের কাছে কোনো মাইন বহনকারী ডলফিন আছে এমন তথ্য তিনি নিশ্চিত করতে পারেন না। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন ডলফিন আছে কিনা সেটিও তিনি নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের এমন কোনো ক্ষমতা নেই বলে তার ধারণা। গত ৩০ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানি কর্মকর্তারা মাইন বহনকারী ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজে হামলার সম্ভাবনার কথা বিবেচনা করছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরে সামরিক কাজে ডলফিন ব্যবহার করে আসছে। মার্কিন নেভিল মারিন ম্যামেল প্রোগ্রাম অনুযায়ী বটল নোজ ডলফিন ও সমুদ্র সিংহ পানির নিচে মাইন শনাক্ত ও উদ্ধারের কাজে প্রশিক্ষিত। তবে এগুলো কোনোভাবেই আত্মঘাতী বা হামলাকারী হিসাবে ব্যবহৃত হয় না। প্রতিবেদন অনুযায়ী ডলফিনদের অত্যন্ত উন্নত সোনারের ক্ষমতা রয়েছে, যা ধরা, অন্ধকার বা ঘোলা পানিতেও বস্তি শনাক্ত করতে সহায়তা করে। এই কারণেই তারা পানির নিচে মাইন শনাক্তে কার্যকর ভূমিকা রাখে। রাশিয়া অতীতে বন্দর নিরাপত্তায় সামুদ্রিক প্রাণী ব্যবহার করেছে বলে জানা যায়। তবে ইরান ২০০০ সালে ডলফিন সংগ্রহ করলেও বর্তমানে তাদের কোনো সক্রিয় সামরিক ডলফিন কর্মসূচি আছে এমন প্রমাণ নেই। সব মিলিয়ে মাইন বহনকারী ডলফিন ব্যবহারের ধারণাটি এখনও নিশ্চিত তথ্য নয়, বরং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত একটি সম্ভাব্য ও বিতর্কিত দাবি হিসাবে রয়ে গেছে। বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউটাউনে তৃণমূল সমর্থকরা ২ বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের ২ সদস্যকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় দুপক্ষের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। একাধিক জায়গায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর হয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে আনন্দবাজার। কার্যালয়ের আগুন পরে একটা কেকের দোকানেও ছড়িয়ে পড়ে। পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী এবং বর্ণপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন ঘাসফুরের নেতাকর্মীরা। তবে বিজেপি এসবের দায় স্বীকার করেনি। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করছেন, সহিংসতা, ভাঙচুরে তাদের কোনো কর্মী জড়িত নন। তবে কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা বিজেপির নাম ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। সহিংসতা রুখতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা সহিংসতার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে বলেছেন তিনি। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহাপরিচালক, কলকাতার পুলিশের কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মহাপরিচালককে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রস্তুত থাকতে বলেছেন জেলা কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসতে যাওয়া বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করতে দল থেকে অমিত শাহকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষকের কাজ দেওয়া হয়েছে তাকে।
তার সঙ্গে সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুর্মুষ করে রাজ্যের শাসন ক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মফুল। ফল প্রকাশের পরের দিনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছাইয়ের প্রক্রিয়ায় পর্যবেক্ষকের কাজ দেওয়া হয়েছে শাহকে। তার সহকারী হিসেবে থাকবেন মোহন চরণ। সাধারণত যে কোনো রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তারা দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন, সেই বৈঠকেই দলনেতা ঠিক হয়। তাতেই ঠিক হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও। পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় নেতাদের পাঠানোর রীতি থাকলেও নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহকে এমন দায়িত্ব দেওয়ার ঘটনা বেশ বিরল। পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এই জয়কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, এতেই তা বোঝা যাচ্ছে। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগামকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে সমর্থনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে দলটি। জোটে কোনো সাম্প্রদায়িক শক্তি রাখা যাবে না। খবর এনডিটিভি। তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি সিএলপি টিভিকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কার। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সমর্থন এই শর্তে থাকবে যে টিভিকে এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখবে না যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের দল টিভিকের সমর্থন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২-তে। এর আগে দলটি ১০৭ আসন নিয়ে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের এখনও ৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এই কারণে বিজয় এখন বিদুথালায় চিরুথাগাই কাচ্ছি, ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই ৩ দলের সমর্থন মিললে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। এদিকে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে টিভিকের নেতাদের এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামীর সঙ্গে বৈঠকের ঘিরে। জানা গেছে, চেন্নাইয়ে পলানিস্বামীর বাসভবনে টিভিকের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির সঙ্গে জোটে থাকা এআইএডিএমকের ভেতরে নতুন টানাপোড়েনের ইঙ্গিত হতে পারে। কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকের সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই সমঝোতা অব্যাহত থাকতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বিজয় ও রাহুল গান্ধী তামিলনাড়ুর জনগণের এই ঐতিহাসিক রায়কে সম্মান জানানোর এবং একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকার গঠনের অঙ্গীকার করেছেন। বিশেষ করে রাজ্যের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে তারা একসাথে কাজ করবেন। সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে টিভিকে রাজ্যের একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে। এর মধ্যে দিয়ে ৬২ বছরের ডিএমকে এআইএডিএমকের দ্বৈতাধিপত্যে বড় ধাক্কা লাগে। নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। বিজয় ত্রিচি ইস্ট ও পেরাম্বুর ২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন। তবে দলীয় সূত্রের দাবি, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসন ধরে রাখবেন। সেক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সামনে আসছে, তবে এখনও নিশ্চিত কোনো খবর আসেনি। আগামী শুক্রবার ৮ মে কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠক করবে। ধারণা করা হচ্ছে তখনই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দলটির সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিজেপি শুভেন্দুকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হতে পারে। সূত্র জানিয়েছে, বৈঠকে হাত তুলে সমর্থনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নেতা নির্বাচিত করা হবে। বিজেপির রাজ্য সভাপতি শামিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবেন।
এরপর শুভেন্দু অধিকারী, শামিক ভট্টাচার্য এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। বিজেপি সূত্র আরও জানিয়েছে, শনিবার ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে মিলে যাওয়ায় অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব থাকছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিজেপি ও শরিক দলগুলোর শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন। এর আগের অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন যিনি বাঙালি, বাংলায় জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষায় কথা বলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী সেই মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিলে যান।